আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন থেকে মাত্র 3টে স্টেপ মানলেই এনআইডি কার্ডের যে কোনো ভুল তথ্য খুব সহজেই সংশোধন করা যাবে কোনো প্রকার কাগজপত্র ছাড়া। তো কী সেই 3টে স্টেপ, চলুন এই ভিডিওতে জানি। পূর্বে যখন এনআইডি কার্ডগুলো তৈরি করা হয়েছিল তখন এত তথ্য যাচাই বাছাই না করেই এনআইডি কার্ডগুলো তৈরি করে ফেলা হয়েছিল, যে কারণে দেখা যায় বর্তমানে অনেক এনআইডি কার্ডেই কোনো না কোনো তথ্য ভুল আছে। কারোর দেখা যায় নিজের নামের বানান ভুল, কারোর আবার জন্ম তারিখ ভুল, কারোর পিতামাতার নামের বানান ভুল, কারোর স্বামীর নামের বানান ভুল ইত্যাদি কোনো না কোনো তথ্য ভুল আছেই। তো এই ভুলগুলো সংশোধন করার জন্য যে কাগজপত্রগুলো মূলত লাগে সেগুলো হচ্ছে জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা গভর্নমেন্ট থেকে প্রদত্ত এমন কোনো যদি কাগজপত্র থাকে তাহলে সেই কাগজপত্রগুলো দিয়েই খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে পারেন। বা এই কাগজপত্রগুলো নিয়ে যদি আপনি নির্বাচন অফিসে যান তাহলেও সেখানে জমা দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই সংশোধন করতে পারেন। তবে সমস্যাটি তো তখনই ঘটে যখন দেখা যায় যে এই সমস্ত ডকুমেন্টের ভিতরে একটা ডকুমেন্টেও আপনার কাছে নেই। যদি এই সমস্ত ডকুমেন্টের ভিতরে একটা ডকুমেন্টও আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডটি কীভাবে সংশোধন করবেন? আপনি কি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন না? আপনিও আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন, তবে আপনাকে 3টে স্টেপ বা 3টা কাগজ তৈরি করে নিতে হবে। তো কী সেই 3টা কাগজ, চলুন এখন আপনাদেরকে বলি। 1 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে 300 টাকা দিয়ে 3টি স্ট্যাম্প কিনতে হবে। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হতে একটি হলফনামা তৈরি করতে হবে। ওই হলফনামার একদিকে থাকবে আপনার বর্তমান এনআইডি কার্ডের তথ্য এবং অপর পাশে থাকবে আপনি যে তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন, অর্থাৎ বর্তমানে আপনি যে তথ্যটি সংশোধন চাচ্ছেন সেই তথ্যটি। তো আপনি আপনার নিকটতম যে কোনো একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই হলফনামাটি তৈরি করে নিতে পারেন। 2 নম্বরে যে ডকুমেন্ট বা যে পদক্ষেপটি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে কমিশনার বা চেয়ারম্যানের কাছ থেকে একটি নাগরিক সনদ তৈরি করে নিতে হবে। আপনি ইউনিয়ন পরিষদে যদি বলেন যে আমার এনআইডি কার্ডের তথ্য ভুল চলে এসেছে, এখন ভুল না, আমাকে সঠিকভাবে একটি নাগরিক সনদ তৈরি করে দেন, তাহলে চেয়ারম্যান আপনাকে সঠিকভাবে একটি নাগরিক সনদ তৈরি করে দিবে। আর এটাই হবে আপনার 2য় নম্বর ডকুমেন্ট। এরপর 3য় নম্বরে যে ডকুমেন্টটি বা যে পদক্ষেপটি আপনাকে নিতে হবে সেটা হচ্ছে ওই কমিশনার বা চেয়ারম্যানের কাছ থেকে আবারও আপনাকে একটা প্রত্যয়নপত্র তৈরি করে নিতে হবে। আপনি যদি চেয়ারম্যানকে বলেন যে আপনার এনআইডি কার্ডের তথ্য ভুল এসেছে, আপনার সঠিক তথ্য দিয়ে একটি প্রত্যয়নপত্র তৈরি করে দিতে, তাহলে চেয়ারম্যান অথবা কমিশন আপনাকে একটি প্রত্যয়নপত্র তৈরি করে দিবে। কিংবা এই প্রত্যয়নপত্রটি আপনি বাসা থেকেও তৈরি করে নিতে পারেন। প্রত্যয়নপত্র তৈরি করার সময় জাস্ট আপনি সেখানে উল্লেখ করবেন, ধরুন আপনার নাম মোহাম্মদ আক্কাজ আলী, পিতার নাম মোহাম্মদ কাশেম আলী, মাতার নাম মোহাম্মদ আনোয়ারা বেগম, ঠিকানা গ্রাম বাঁশবাড়িয়া, থানা কোতোয়ালি, জেলা যশোর। তাহার সঠিক নাম মোহাম্মদ আক্কাজ আলী, এনআইডি কার্ডে ভুলবশত লিপিবদ্ধ হয়েছে মোহাম্মদ আক্কেল আলী। এছাড়াও আপনি যদি এখানে আরও কোনো তথ্য অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। দেন এরপরে আপনি চলে যাবেন আপনার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান অথবা কমিশনার আছে সেই কমিশনারের কাছে। তারা এই প্রত্যয়নপত্রটি তাদের প্যাডে প্রিন্ট করে তাদের যে সিল স্বাক্ষরগুলো আছে সেই সিল স্বাক্ষরগুলো মেরে দিবে। তাহলেই এইভাবে হয়ে যাবে আপনার 3য় নম্বর ডকুমেন্ট। আর এই 3য় নম্বর ডকুমেন্ট হওয়ার সাথে সাথে আপনি এই 3টা ডকুমেন্টগুলো নিয়েই আপনি অনলাইনের মাধ্যমে এনআইডি সংশোধনের জন্য আবেদন করবেন। দেন সেখানে এই ডকুমেন্টগুলো অ্যাড করবেন, কিংবা আপনি সরাসরি নির্বাচন অফিসে এই ডকুমেন্টগুলো নিয়ে চলে গেলে তারা আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডে যে ভুল আছে সেই ভুলগুলো তারা সংশোধন করে দিবে। তো মাত্র এই 3টি ডকুমেন্ট দিয়েই আপনি আপনার এনআইডি কার্ডের যে কোনো ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে এমন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।